আসলে ভালো নেই। 16 তারিখ থেকেই আমি দেশের বাইরে 13 তারিখে ছিলাম। 16 তারিখে আমি পোস্ট গুলা দেখি। ভাই আফ্রিদি ভাই, দয়া করে আপনার এই নাটকটা বন্ধ করেন প্লিজ। দয়া করে আপনার অন্তত এই নাটকটা বন্ধ করেন। এই 16টা বছর ধরে আপনার এই আপন নাটক দেখতে দেখে তো আমরা তো সাধারণ জনগণ তো একদম পুরো অতিষ্ঠিত হয়ে গেছি। তারপরও যদি আপনি সোশ্যাল মিডিয়ায় এসে এরকম নাটক শুরু করেন, ঠিক আছে, তাহলে তো আমরা ভাই সহ্য করতে পারবো না। আমাদের তো সহ্য সীমানা পার হয়ে যেতেছে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আপনার এই নাটক ভাই আমরা সবাই ভালো করে জানি। আপনার ভিডিওটা যখন ওই হারুন রশিদের সাথে যখন দেখছিলাম ভাতের হোটেলে, তখন আমরা বুঝে ফেলছি আপনি কোন ধাঁচের লোক। আপনি এই নাটক ভাই বন্ধ করে দেন, ঠিক আছে? হ্যালো গাইজ, আমি কবির চলে আসছি আপনাদের ভিতরে নতুন আর একটা ভিডিও নিয়ে। বাংলাদেশে বর্তমান যেসব মুখোশধারী ইউটিউবার আছেন তাদের মুখোশকে আমি উন্মোচন করার জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। আর এই ভিডিওতে আমি তাদেরকে রোস্টিং করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা বিনোদন পাবেন। আমার সাথে থাকুন, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা তো আফ্রিদির একটা ভিডিও আমরা বর্তমান মানে আনাচি কানাচি দেখতেছি ইউটিউবে, ঠিক আছে? সে একটা ভিডিওতে মানে লাইভে এসে সবার কাছে মানে দুঃখ প্রকাশ করছে তার ইউটিউব মানে তার টিভি চ্যানেলটাকে ভেঙে দেওয়ার কারণে। তো বাংলাদেশের পাবলিক ভাই এখন আর আগের মতো বোকা নাই আফ্রিদি ভাই, বুঝছেন? আপনি যেগুলো বোঝাইবেন সেগুলো যে আমরা বুঝবো। আপনার এইসব বোকাধারী কথাবার্তা আর আপনার নাটকবাজ কথাবার্তা বন্ধ করে দেন, ঠিক আছে? আপনার ওইসব ফালতু কথাবার্তা শোনার সময় নেই আমাদের। আপনার ওই হারুন আঙ্কেলের সাথে ওই ভিডিওটা দেখে আমরা তখনই বুঝতে পারছি আপনি কোন ধাঁচের লোক। আর আপনি ভিডিওতে কি বলছেন? আমি বারবার পোস্ট দিই, উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়, আমি পোস্ট ডিলিট করি। আপনি ছাত্র জনগণ মানে ছাত্র জনতার পাশে ছিলেন। আপনি যখন হচ্ছে কি আন্দোলনটা শুরু হয়েছিল তখন হচ্ছে কি আপনি দেশের বাইরে ছিলেন। তারপর আপনি ছাত্রদের সাথে ছিলেন। ছাত্রদের বিষয় নিয়ে ফেসবুক পেজে আপনি আপনার হচ্ছে কি পোস্ট করেছেন তাদের পক্ষ নিয়ে। আপনার পোস্টগুলোকে সেগুলোকে ডিলিট করার জন্য উপর থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। আমি বারবার পোস্ট দিই, উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়, আমি পোস্ট ডিলিট করি। আমি বলতে চাই ভাই, আপনি যদি একটা ভালো নিরপেক্ষ একটা নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার পোস্টগুলোকে ডিলিট করার জন্য প্রেশার ক্রিয়েট করবে কারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারা করতেছে আপনার প্রেশার ক্রিয়েট? জাস্ট আপনার পোস্টগুলোকে ডিলিট করাই লাগছে। নিশ্চয়ই আপনি এসে হাসিগোপাল দলের লোক ছিলেন বলে আপনি এই পোস্ট করার কারণে তাদের মিজাজটা একদম পুরো আউট হয়ে গেছে। এই জন্য আপনার পোস্টগুলোকে ডিলিট করার জন্য তারা উঠে পড়ে আপনার পেছনে লাগছিল বলে আপনি পোস্টগুলোকে ডিলিট করছেন, তাই তো? আরে কেনা কে চাতে হো? কথার মাত্র তো এটাই তো বোঝায়। আমরা ভাই বুঝি, ঠিক আছে, আমরা বাঙালি, আমরা ভালো করে বুঝি। পৃথিবীতে এত কঠিন একটা জিনিস একজন এই যে ফেসবুক ক্রিয়েটর নিষ্পাপ বান্দা, ঠিক আছে, একদম পুরো মায়াবী ফেস, একদম বেবি ফেস, এই যে মুখোশধারী লোকটা, ঠিক আছে, একে চেনেন? আপনি চিনতে পারছেন একে? এই ইউটিউবেও আছে, ফেসবুক পেজেও আইডি আছে। তো আমি এর বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি। এর একটা ভিডিও আপনাকে দেখছেন যে হাসুয়াপার কাছ থেকে উনি মোরগ পোলাও খাওয়ার জন্য আবেদন করছে। আপনি নাকি খুব সুন্দর মোরগ পোলাও রান্না করেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মোরগ পোলাও রান্না করেন স্পেসিফিকলি। সো আমার একটা প্রশ্ন ছিল, আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা, আর আমি কি রিভিউ করতে পারবো এটা? সেই আবেদনের ভিডিওটা আমরা ভাই দেখছি, তখন আমরা বুঝতে পারছি আপনি কোন ধাঁচের লোক, ঠিক আছে? আপনাকে যে ঘাড়ে ধাক্কা মেরে যে ওই মিছিল থেকে বের করে দেওয়া হয়েছে, এটা ভালো কাজ করছে ছাত্ররা, একদম পুরো ব্রেন্টের মতো কাজ করছে তারা। वाह क्या सीन है, वाह क्या सीन है। তারা যে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, ঠিক আছে, একদম পুরো হরতাল থেকে বের করে দিচ্ছে। আপনাকে তো দরকার ছিল ওখানে একদম পুরো জুতোর মালা পরাই দিয়ে আপনাকে পিটোই একদম পুরো 6 চিল্লা করার দরকার ছিল। ওই আপনার কপাল ভালো, আপনি ওরকম অপমানিত হননি। আপনার ঘাট থেকে ছাত্ররা ধরে একদম বাইর করে দিচ্ছে, ঘাট ধরে একদম বেস্ট কাজ করেছে। আপনার মতো দোমুখ্য সাপ বাংলাদেশে, ঠিক আছে, আমরা এখন সবার চিনে গেছি, আমরা এখন সবাইকে চিনে গেছি। আমাদেরকে ভূগোল বোঝায় কোনো লাভ নেই। আরেকজন নিউজ রিপোর্টার, তার বাড়ি বাংলাদেশে না ভাই, তার বাড়ি যদি বাংলাদেশে হইতো, পাবলিক তার এমন পেদাইতো, ঠিক আছে, তার 14 গোষ্ঠীর নাম 1 সেকেন্ডে মনে পড়ে যেত। ভাগ্য ভালো দেশটা পড়ছে ইন্ডিয়ায়। ও আজকে আর বাংলার একটা নিউজ রিপোর্টার। ও যা কথাবার্তা বলতেছে বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিস্থিতি, আমাদের সাধারণ জনগণকে নিয়ে কথাবার্তা বলতেছে, ঠিক আছে, ওর মনে হচ্ছে ওর হাতে কাছে পাইলে ও থাপড়ায় একদম পুরো একদম
গাল মুখ ফাটাই ফেলাতাম। রঞ্জন দাসকে আমি বলতে যাচ্ছি, তুই যে বলতেছিস যে বাংলাদেশে বর্তমান সংখ্যালঘু হিন্দুদের প্রতি অনেক অত্যাচার হচ্ছে, তাদেরকে রক্ষা করার জন্য আমাদের মোদী সরকার প্রস্তুতি নিচ্ছেন, তা আমি তোদেরকে বলতে চাই যে তোরা যে কিছুদিন আগে মানে হয় বছর খানিক কি বছর দিক হবে, তোরা যে ওই তোদের ইন্ডিয়ায় সংখ্যালঘু মুসলিমদের প্রতি যে অত্যাচার গুলো তোরা তৈরি করতেছিলি, অত্যাচার গুলো করতেছিলি জয় শ্রীরাম না বলার কারণে, ঠিক আছে, তাদেরকে রাস্তায় একদম জনসম্মুখে খুন করতেছিলি, তাদেরকে মানে ঘরদোর পুড়িয়ে আগুন দিয়ে তাদেরকে শেষ করে দিচ্ছিলি, তাদেরকে আজকে মানে জোরপূর্বক জয় শ্রীরাম বলাচ্ছিলি, এটা কি তোদের মানবিকতার মধ্যে পড়ে? এটা কি তোদের ধর্ম শিখাইছে তোদেরকে? তখন তোর মানবিকতা কোথায় ছিল? তখন তোর বিবেক বুদ্ধি কোথায় ছিল? তখন তুই কোথায় গেছিলি? তখন কি তুই আজকে গাঁজা খেয়ে ভাঙ খেয়ে কি রাস্তায় পড়েছিলি? তুই এখন আজকে খুব আজকে মানবিকতা দেখাতে আসতেছিস সেখানে? আর তোকে কে বলছে? তোর শিখানো, তোদের মতো শিখানো, ঠিক ওদের ইন্ডিয়ার থেকে শিখানো এই পলিটিক্স কয়েকটি হিন্দু আছেন, ঠিক আছে, তারা ওই ছাত্রলীগের লোক, তারাই হচ্ছে গিয়ে নিজেরাই নির্যাতিত করে, নিজেরাই হচ্ছে গিয়ে সবকিছু করে, নিজেরাই আবার বলতেছে আমাদের প্রতি অত্যাচার করা হচ্ছে। এটা তোদের লোক, ঠিক আছে, আমাদের মুসলিম কখনো এই কাজ করবে না, বুঝতে পারছিস তুই? কখনো পা চাটা দালাল। আর একটা বিষয় আপনারা কি খেয়াল করতেছেন, আমাদের এই যে ছাত্র হচ্ছে গিয়ে আন্দোলনের ভিতরে সকল সে অভিনয় শিল্পী, অভিনেত্রী, শিল্পীরা সকলেই কিন্তু হচ্ছে গিয়ে এই আন্দোলনের পিছিয়ে হচ্ছে গিয়ে যোগদান করছিলেন, সকল সিঙ্গার যোগদান করছিলেন, সকল ইউটিউবার আছে তারাও যোগদান করছিলেন এই আন্দোলনের সাথে। কিন্তু একজন ব্যক্তি, আমি সাকিবকে আমি বলবো না, ও তো আগাগোড়ায় পাঁচটা, ঠিক আছে, আমি ওর কথা আমি বলবো না, কিন্তু আর একজন ব্যক্তিকে আমরা দেখতে পাইনি, সে কিন্তু বাংলাদেশের একটা অভিনেতা, ঠিক আছে, ভালো একটা অভিনেতা, সে কিন্তু এই আন্দোলনে যোগদান করেনি। সে কে বলেন তো? আমাদের চঞ্চল চৌধুরী ভাই। আমি এটা আশা করিনি যে ভাই তুমি ঘরের ভিতর, তোমার মতো একটা জ্ঞানী লোক হয়ে তুমি ঘরের ভিতর চুপ করে বসে থাকবা এই অত্যাচারের সময়, আমি এটা কখনোই আশা করিনি। ভাই আমি ভয় পাইতেছি না, ঠিক আছে, আপনি এমন কাজ করেন না যে আপনার পেছনে আপনার এই পাবলিকে যেন আপনার পেছনে বাঁশ না ঢুকে যেন খাড়া করে না রাখে, এমন কাজ করেন না, ঠিক আছে, একটু মানবিকতার একটু দেখাইতে শুরু করেন, একটু ভালোবাসার দেখাইতে শুরু করেন। আচ্ছা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।